না, কোনো সমস্যা মনে হয় ও মা মনে গাল আছে, কান্দো না কান্দো না কান্দো শুরু করো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা দেখব মোশাররফ করিম ও ফারুক আহমেদ অভিনীত সাড়া পাঁচটি হাসির নাটক। আমরা সবাই জানি মোশাররফ করিম ও ফারুক মানেই পুরো আগুন। তাদের নাটক দেখলে দেখতেই মন চায়। আমাদের আজকের লিস্টে প্রথমে আছে রেদওয়ান রনি পরিচালিত মানিব্যাগ নাটকটি। ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউ অর্জন করেছে এই মানিব্যাগ নাটকটি। এই নাটকে মোশাররফ করিম ও ফারুক একটি মানিব্যাগ কুড়িয়ে পায়। প্রথমে এটি তারা নিতে চায় না, কিন্তু যখন দেখে মানিব্যাগটিতে একটি লটারির টিকিট আছে তখন তারা এটি পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু ততক্ষণে মানিব্যাগ হাতছাড়া হয়ে যায়। আর তখন থেকে শুরু নানান ঝামেলার। বিভিন্ন হাস্যরসাত্মক কাণ্ডের মাঝে নাটকটি এগিয়ে যায়। মানিব্যাগটি পাওয়ার জন্য তাদের কষ্ট পোহাতে হয়। শেষ অবধি তারা মানিব্যাগটি নাগাল পায় না, বরং অনেক কষ্ট পোহাতে হয়। এই নাটকটিতে মোশাররফ করিম এবং ফারুক আহমেদ ছাড়াও আরো রয়েছে মিশু সাব্বির, সুমাইয়া শিমু সহ অনেক তুই সেন্ট মার্টিন যাবি কেমনে? ওরা তুই আগেই আত্মা ছেড়ে দাও। ডাক্তার দেখাতে গিয়েছে, নায়িকেরা তো দেখছি বুঝো না। আমাদের পরবর্তী লিস্টে রয়েছে বিহাইন্ড দ্য সিন। এই নাটকটিতেও মোশাররফ করিম ও ফারুক একটি শুটিং স্পটে ঢুকে তাদের বিশ্বাস অর্জন করে। এই বিশ্বাস অর্জন করে নানা ধরনের হাসির কাণ্ড ঘটায়। পরবর্তী তারা ওই মালিকের স্পট থেকে মালামাল চুরি করতে গিয়ে মালিকের হাতে ধরা পড়ে এবং তারা এই শাস্তির যোগ্য হয়। এই নাটকটিতে একটি শিক্ষণীয় বিষয় যে সহজে কাউকে বিশ্বাস করতে নেই। এবারে নাও পারে, বেশিরভাগ সম্ভাবনা মানে আমি ঠিক শিওর না মানে লাইজে পারবে ভিতরে যাবে। এর পরবর্তী আমাদের লিস্টে যে নাটকটি রয়েছে তা হচ্ছে বিহাইন্ড দ্য ট্র্যাপ। এই নাটকটিতে মোশাররফ ও ফারুক বিভিন্নভাবে বাটপাড়ি এবং প্রতারণা করে চেয়ারম্যান পদপ্রার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ করে, কিন্তু পরবর্তী এগুলো জাল টাকা প্রমাণিত হওয়ায় তারা পুলিশের কাছে ধরা পড়ে। তোর তো একটা রুচিই নাই। তুই শোন, এই যে তুই মাফলাট পরছো, 36 মাসে মাফলাট গলায় জড়াই রাখছো। বেটা এই চৌধুরী রাখলাম, মশিউর চৌধুরী তাই। আমাদের 4 নম্বর লিস্টে যে নাটকটির নাম আসছে তা হলো ফাত ও বগার গল্প। এটি একটি মজার নাটক। এটিতে তারা দুজন স্বর্ণ চুরি করে একটি বিয়ে বাড়ি থেকে। স্বর্ণ চুরি করার পর তারা বিভিন্নভাবে পুলিশের কাছ থেকে বাঁচার জন্য তারা পালিয়ে বেড়ায়। এরই মাঝে অনেক হাসির কাণ্ড ঘটিয়ে ফেলে পুলিশ থেকে বাঁচার জন্য, কিন্তু অবশেষে তারা ধরা পড়ে। কারণ হচ্ছে তো যারা যে স্বর্ণগুলো চুরি করেছিল সেই স্বর্ণগুলো ছিল নকল। তুই চেষ্টা করছিস না, তুই বাইঙ্গা কবি না। আর কথা কথা তুই আমার গায়ের মধ্যে হাত দিছিস না। আইনটা কি কম আমি কইলাম পেটকাইয়া বলছে পুলিশ চললি তুই মারতে চাচ্ছিস না আমারে। তোর তোমার গায়ে হাত দিস। টানাটানি করো কিছু না, আমি তো সিনিয়র ভদ্রলোক। তুই মুখ ধরে টানো, গাল ধরে টানো। তোমার এই মা বাবা ভদ্রতা শেখায় নাই। তুই এত বড় সাহস হলো কেমন? এটার কথা আমাদের 5 নম্বর লিস্টে রয়েছে প্যারা নামের নাটকটি। এই নাটকটিতে ফারুক আহমেদের একটি বৈশিষ্ট্য হলো যে স্বপ্নে টাকা দেখতে পায়। সব দোষ তার, আমি নিরীহ মানুষ ভাই। হ্যাঁ ভাই, তোরে যা করবো তুই তাই করবি। হ্যাঁ করবো ভাই। সেসব টাকা ও অন্য সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করে, কিন্তু এরই মাঝে অনেক হাসির কাণ্ড ঘটিয়ে ফেলে। কারণ ফারুক আহমেদ ছিল বোকা আর মোশাররফ করিম ছিল চালাক। ফারুকের এই বোকামির জন্য বারবার তাদের বিপদে পড়তে হয়। আর এভাবে তাদের নাটকটি এগিয়ে চলে। একটা সময় তারা সকল বিপদ কাটিয়ে তারা সার্থক হতে পারে না এবং তারা বিভিন্ন ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। তো এভাবে নাটকটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কোমর ভাঙ্গা গেছে, ইমার্জেন্সিতে লোন লেগো, 1 ঘন্টা আনলো টাকা যা আছে সব দে। গরিব কইরা ডিসিশন লিয়া ভাঙমু, বিছনায় পইরা থাকবি, কেউ দেখতে আইবো না। বিছনায় অভিশাপ দিব তোরে, দে টাকা দে।